চুয়াডাঙ্গায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারাবি পড়ালাম, চুয়াডাঙ্গা শহরের পাশে একজন ভালো আলেম ছিলেন, উনি পেছনে দাঁড়িয়ে আমার তেলাওয়াত ছিল সূরা ইউসুফের, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি, এই আয়াতের পরবর্তীতে নামাজ শেষ করার পরে বলছে, হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে ইউসুফ নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দৌড় দিয়েছিলেন, দরজার কাছে যাবার পরে দরজা খুলেছে না, উনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না। তাফসীরে খাসেন মুফাসসির লিখেছেন, উনি যখন জুলাইখা টান দিয়েছে পেছন দিক থেকে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে সামনে এনে একটা চিঠি ধরেছিলেন। চিঠিটার ভেতরে লেখা ছিল, আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আল্লাহ পাক বলেন জুলাইখা যেভাবে রাজি হয়ে গিয়েছিল জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু ঝুঁকে পড়েছিলেন। ঠিক আছে অর্থ? না না, আপনি আলেম, হুজুর তো কিছু বলে না, আপনার দোষ না, আপনি তো লাইনের লোক না। তো এই যে হুজুর বসে আছে এত বড় পাগড়ি মাথায় দিয়ে, ঠিক আছে অর্থ? না না, অর্থ ঠিক না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায়, জুলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন, কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে, উনিও তো মানুষ না ফেরেশতা। এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ঈমান থাকবে, নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে। আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন, লাউলা আর বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বুরহান দলিল প্রমাণ না দেখাতেন। তাফসীরে অনেকগুলো নাম এসেছে, তার ভেতরে একটা এই, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন। ফেরেশতা এসে বলে, দেখো এদিকে তাকাও, তোমারও মন ওদিকে ঝুঁকে গেছে, কারণ যেমন তেমন মহিলা না, কিসের পরিমণি আর কিসের ঐশ্বরিয়া, এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আমি হাদিসে পড়েছি, তামাম দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন, তার ভেতরে জুলাইখা 3 নম্বরে। সবচাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হযরতে সারা, 3 নম্বরে এই জুলাইখা, 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তামাম দুনিয়ায় এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেন কিনা তাও জানি না। পুরুষের ভেতরে যে 2 জন মানুষের নাম আমরা জানি সবচাইতে সুন্দর ছিল, তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে, যৌবনের চাহিদা আছে, সব কমপ্লিট, 10টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় খুলে যখন জুলাইখা দাঁড়িয়ে আছে তিনি ঝুঁকে পড়েছিলেন। আল্লাহ প্রথমবার এইটাই দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, একটা বিহি দেওয়া আছে আর একটা বিহা দেওয়া আছে, একটা পুরুষ একটা মহিলা। মানুষ হিসাবে 2 জনেরই চাহিদা ছিল, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছেন, এই জন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন। দরজার কাছে যখন যাচ্ছিলেন, মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে, কারণ তিনি জানতেন যখনই আসেছি দরজাগুলো তালা লাগিয়েছে, 1টা 2টা না, 10টা দরজায় তালা লাগানো। উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন, একেবারে দরজার কাছে যে দেখে না দরজা খোলে না। আল্লাহ পাক এইটাই জানিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখানে কিন্তু সাবিল দেয়নি, আল্লাহ সবুল দিয়েছেন।
কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেন। আপনি শুধু দাঁড়িয়ে যাবেন ঈমানের উপরে। এই কঠিন পরিস্থিতিতে, যৌবনের চরম মুহূর্তে, এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা, টিকেছিলেন। আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা কত সহজ না, কারণ বানিয়েছে কে? ভেতরের অবস্থা জানে কে? এরপরে ইউসুফ নবী যে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে, আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম। দরজার কাছে এসে উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়েও ছিলেন। পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা ছিঁড়ে তার হাতে এক টুকরা চলে গেছে, ধরতে পারে নাই। ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে। আপনি যদি টিকে থাকতে পারেন, সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ, ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব, এই কথা বলার পরে টিকে থাকতে পারে, দৃঢ় হতে পারে, সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে। পৃথিবী একদিকে কিন্তু আমার রব একদিকে, এই মনে করে যারা ঈমানের উপরে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করি। দিনাজপুরবাসী কোরআনের এই আয়াতের দিকে তাকান। তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ কেন এই শব্দগুলো আয়াতের ভেতরে দিলেন? কিয়ামত পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন। আল্লাহর কসম, এ কোরআনে কারীম আমার সামনে, আমি নিজে এই বাস্তবতা দেখে এসেছি। আল্লাহ যে ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে, ফেরেশতা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে, আল্লাহ যে কঠিন জায়গায় আমি আছি, কঠিন পরিস্থিতিতে আছি, এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার যে সম্পদের পাহাড় আছে, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলোর কি হবে, কে দেখবে? আল্লাহ পাক যেন কানে কানে ফেরেশতাদেরকে দিয়ে বলায়, বল তোর কোনো চিন্তা নেই, তুই চলে যা, তোর ওগুলো আল্লাহ দেখবে।